অ্যাডভোকেট শিশির মনির, আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলম একটি কথা বলেছেন। তিনি বলছেন মওদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে। আমরা দেখেছি এর আগেও উপদেষ্টা মাহফুজের কিছু মন্তব্যের পরে তাকে যে ধরনের যেভাবে গালি দেওয়া হয়েছে, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় যেভাবে গালি দেওয়া হয়েছে, এমনকি খুব নেগেটিভ কথা বলা হয়েছে যে তাকে দেখে নেওয়া হবে, এই ধরনের কথা বলা হয়েছে। আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে আসলে মানে এই রাজনীতি তো আমরা আগে আওয়ামী লীগের রাজনীতি আমরা দেখে এসেছি, জামাত ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে এই রাজনীতি চর্চা আমরা কেন দেখছি? আসলে এটা আমি দেখেছি অনলাইনে স্টেটমেন্টটা, কিন্তু আমার কাছে মনে হয় এই যে উপদেষ্টা সাহেব আগেও এরকম বেশ কিছু কথা বলেছেন, যেগুলি পরক্ষণই তিনি আবার ডিলিট করে দিয়েছেন। তো এই উপদেষ্টা সাহেবের বিভিন্ন কথাবার্তা মাঝে মাঝেই আমার কাছে অনেকটা ফিলসফিক্যাল মনে হয়, যার সঙ্গে বাস্তবতার কোনো রিলেশনশিপ আমরা দেখতে পাই, অতীতে দেখতে পাইনি। ফলে আমি মনে করব যে তিনি যে বলছেন যে এখানে মৌদুদিবাদ আবার নতুন করে গ্রাউন্ড করার কিছু নাই, তারপরে তিনি বলছেন যে তাকে এই করার চেষ্টা করা হচ্ছে, ওই করার চেষ্টা করা হচ্ছে। তার অতীতের অ্যাটিটিউড দেখলে বোঝা যায়, মনে হয় যে তিনি খুব দ্রুত এগুলো আবার ডিলিট করবেন। কারণ তার এই সমস্ত কথা অতীতেও আমরা দেখেছি, এবং এই সমস্ত কথার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে তিনি আবার সরি বলেও ফেসবুকে পোস্ট দিয়েছেন অতীতে। ফলে আমার মনে হয় না বাস্তবে তার কোনো রিফ্লেকশন আছে বলে। এইরকমের কোনো হাঞ্চ যদি তার থাকে, এরকমের কোনো সুনির্দিষ্ট কিছু যদি থাকে, তাহলে তিনি বলতে পারেন। অবশ্যই কোনো উপদেষ্টা যেই হন না কেন, তিনি হন বা অন্য যে কেউ হোক না কেন, কাউকেই কেউ প্রাণনাশী হুমকি দিতে পারেন। এই ক্ষেত্রে আইন অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে যেই হোক না কেন, এটা যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন, কাউকে নিশ্চয়ই হুমকি দেওয়ার এখতিয়ার কেউ রাখে না। এবং এখতিয়ার যদি কেউ হুমকি দিয়ে থাকে, তাহলে আমি মনে করব এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে তার ইনফর্ম করা উচিত, সুনির্দিষ্টভাবে ইনফর্ম করা উচিত। এবং যেই হোক না কেন, আমাদের সংগঠনের লোক যদি হয়, আমরাও তাকে আইনের আওতায় আনতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করার পক্ষে নই, যদি এরকম হুমকি কেউ দিয়ে থাকে। তবে অতীতের কর্মকাণ্ডগুলো বলছে যে এই ধরনের কথা তিনি অতীতে যেগুলো বলেছেন মাঝে মাঝে, সেগুলোতে আমরাও বেশ বিব্রত হয়েছি। আমরা এক্সপেক্ট করি না এই ধরনের কথাও তিনি অতীতে বলেছেন, বলে আবার তিনি নিজেই ডিলিট করেছেন, তারপরে নিজেই আবার ক্ষমাও প্রার্থনা করেছেন। ওকে। ফলে আমার কিন্তু কাছে মনে এই হয় যে এগুলো মন্তব্যটি অনেকটা তিনি করলেন অ্যাডভোকেট শিশির মনির, আমি একটু বলি, এই মন্তব্যটি যে তিনি যে করলেন সেটার ব্যাপারে মাহফুজ আলম যদি ডিলিটও করে, আমি এটার রিয়েলিটি দেখতে পাই। আমি কিন্তু দেখতে পেয়েছি যে এই মন্তব্যগুলো করার কারণে এর আগেও যে মন্তব্যের কথা আপনি বলছেন যে কীভাবে অনলাইনে তাকে থ্রেট দেওয়া হয়েছে। এবং শুধু মাহফুজ আলমই না, আমরাও যদি কোনো প্রশ্ন তুলি, কোনো মন্তব্য না, কোনো প্রশ্ন তুলি, যেভাবে আমাদের গালিগালাজ করা হয়, ইসলাম বিদ্বেষ বলা হয়, নাস্তিক বলা হয়, এই ট্রেন্ডগুলো কিন্তু চলমান আছে। এখন আমরা আপনাকে কতগুলো আইডি আমরা দেখাবো, হাজার হাজার আইডি এরকম আছে। একটি আইডি থেকে একই কমেন্ট বারবার করা হচ্ছে, সেটাও যেমন আছে, অন্যান্য আইডিও আছে। এবং তাদের পরিচয় যদি আমরা যাচাই করতে যাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তারা এরকম মন্তব্যই করছেন এবং তারা জামাত ইসলামের রাজনীতিটারই আপনার প্রচার করছেন বা কোনো রকম সংশ্লিষ্টতাও দেখতে পাই। সেই জায়গা থেকে আপনি কি করে খারিজ করবেন যে জামাতের সমর্থকরা মানুষকে থ্রেট দিচ্ছে না? দেখুন, যদি আমি কিন্তু খুবই স্পষ্ট করে বলতে চাই, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি যদি এরকম করে থাকেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যদি কেউ কারো নাম ব্যবহার করে থাকেন, সেই দায় দায়িত্ব আপনি আমি কোনো রাজনৈতিক সংগঠনের উপর চাপাতে পারি না। কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি যে অমুক জায়গায় অমুক এইভাবে তিনি পলিটিক্যাল পার্টির সঙ্গে সংশ্লিষ্ট বা জামাত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট, এই ধরনের কিছু যদি আসে, অবশ্যই আমরা সাংগঠনিকভাবে এটাকে খতিয়ে দেখব। তবে আমরা মনে করি কেউ যদি কোনো ছদ্মনাম ব্যবহার করে, কোনো ব্যক্তি বিশেষের নাম ব্যবহার করে, কিংবা আমাদেরকে ডিফাই করার জন্য আরেকভাবে নাম ধারণ করে, এগুলোতে আমরা নিজেরাও বিব্রত হই। আমরা নিজেরাও অনেক খুঁজেছি যে আমাদেরকে অনলাইন যে ফিল্ডে আছে সেখানে বিতর্কিত করার জন্য কেউ যদি এগুলো করে থাকে, আমরা জানতে পারলে আমরাও ব্যবস্থা নিই। যদি আপনারা কি আমাদের ব্যবস্থা নিয়েছেন, আপনারা কি ব্যবস্থা নিলেন, বা আপনাদের যারা কর্মী আছে আপনি তাদেরকে তো আমরা সুনির্দিষ্ট বলতে শুনি না যে আপনারা আপনি এরকম মন্তব্য করবেন না? এই ক্যাম্পেইনটা তো আমরা আপনাদের মধ্যে দেখছি না। আপনি এটা দেখছেন, নিশ্চয়ই আপনি খেয়াল করেননি, আমি বিভিন্ন সময় ফেসবুকে সুনির্দিষ্টভাবে দুইটা তিনটা আইডি থেকে আমি এবং আমাদের সংগঠনের আরেকজন সুনির্দিষ্টভাবে এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।
কিন্তু আমরা যখন কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারবো না, আপনিও তো আইডেন্টিফাই করতে পারেননি, আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন বট আইডি থেকে আক্রমণের শিকার করা হচ্ছি। সম্ভব, আমাদের একজন ব্যক্তির এমন পক্ষে সব করা কথা হয়তো কঠিন, কিন্তু এটি দলের পক্ষে করা সম্ভব, চাইলেই না, করা সম্ভব। আপনি তো একটা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা যে আক্রমণের শিকার হই তার দায় দায়িত্ব আপনি নেবেন, না, অন্য কিন্তু কোনো দল নেবে? আপনি যেটা বলছেন যে আইডেন্টিফাই করা সম্ভব না, সেই জায়গায় আমি বললাম যে সোশ্যাল মিডিয়াতে আইডি, কার আইডি কিভাবে কে ব্যবহার করছে সেটা চাইলেই এটা বের করা সম্ভব। আপনি যদি এরকম কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদেরকে দেন, এবং আমরা যেভাবে এগুলোর শিকার হই মাঝে মাঝে আমাদের ফেসবুক পোস্টে এবং কমেন্টে, এগুলো যদি আপনি দেখেন আপনি নিজেও অবাক। সুতরাং এটা কোনো ব্যক্তি বিশেষের কিংবা কোনো দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয় না। আমার জীবনে আমি এরকম বড় ধরনের আক্রমণের শিকার হওয়ার পরে একজন মাত্র ব্যক্তিকে রিয়েল ব্যক্তি খুঁজে পেয়েছিলাম, এছাড়া আমি কাউকে রিয়েল ব্যক্তি খুঁজে পাইনি। সব পেয়েছি হলো একটা অযথা আইডি ক্রিয়েট করে আমাদের ফেসবুক পোস্টে এই ধরনের বাজে বাজে কমেন্ট করা হচ্ছে। সুতরাং এটা লামসাম বলা ঠিক হবে না, অমুককে দায়িত্ব দেয়া। আপনার যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে নিশ্চয়ই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর আমি কাছে অভিযোগটা দিতে পারেন। তুলেই রাখলাম, আমি অ্যাডভোকেট শিশির মনির, আমি অভিযোগটা তুলে রাখলাম। আপনি অভিযোগ তুলে আপনি কি, রেখে তো আমি কোনো লাভ হবে আমাদের দু একটি প্রোগ্রামের লিংক পাঠাবো, আপনি একটু দেখেন যে কি ধরনের গালি সেখানে আমাকেই দেয়া হয়েছে। আমি তো উপদেষ্টাদের কথা আমি বাদিয়ে দিলাম, আমি আমার কথা আমি বলছি কি ধরনের গালি দেয়া হয়েছে সেটা আমি আপনাকে দেখাবো, এবং তাদের আপনি যদি আপনি আপনি সোর্স আপনি খুঁজেন সেটা আপনি নিশ্চিত দেখবেন যে হলেন কি তারা করে? কারা, সেটাও আপনি দেখতে পাবেন। আপনি সেটা নিশ্চিত হলেন কি করে যে আমাদের উপর যে দায় চাপাচ্ছেন কোনো নির্দিষ্ট আমি আমি অর্গানাইজেশনের আমি উপরে দায় দায় আমি দায় চাপাচ্ছি না, তারা জামাতের রাজনীতিতে বিশ্বাসী, আমি সেটা বলছি, তারা জামাতের রাজনীতিতে বিশ্বাসী। এখন আপনি একজন অ্যাডভোকেট, আপনি জানেন যে যারা এটা, যদি একজন বিশ্বাসী ব্যক্তি হয়ে থাকে আপনার রাজনীতি, সে তো আপনার বিরুদ্ধে কথা কাজ করবে না, সে তো আপনার পক্ষেই কাজ করবে। আপনার পক্ষে কাজ করতে গিয়ে শুধু আপনাকে প্রশ্ন করা যদি সে অপছন্দ করে, সে তখনই গালি দিচ্ছে, সেই কথাটি আমি বলতে চেয়েছি। আর তাতে আপনি এটা ধরে নিচ্ছেন। আপনি তো এটাও মনে করা উচিত যে কেউ আমাকে বা আমাদেরকে ক্যামোফ্ল্যাক্স করতেছে, এই ধারণাও আপনি আসতে পারে। ওটাও আর একটা হাইপোথেসিস। ওই হাইপোথেসিস আপনাকে মাথায় রাখতে হবে ব্লেম গেমের আগে। অবশ্যই সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই কোনো লোকের অপকর্মের পক্ষে আমরা নই, কোনো বাজে শব্দ ব্যবহার করার পক্ষে আমরা নই, কোনো গালিগালাজের পক্ষে আমরা নই, কোনো অসম্মান অশ্রদ্ধার পক্ষে আমরা আগেও ছিলাম না, এখনো নাই, আমরা ভবিষ্যতেও থাকবো।